ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেছে। আওয়ামী লীগকে ঢাকার রাজপথে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে দালাল বলে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন যোজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকার রাজনীতি এখন উত্তাল। দেশের প্রতিটি মোড়ে মোড়ে ক্যাফে থেকে চায়ের টং পর্যন্ত মানুষের মুখে একটাই প্রশ্ন, আওয়ামী লীগকে আবার কেন রাজপথে নামতে দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে নেমে এসেছে রাজনৈতিক ভূকম্পন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক শক্তিকে ঢাকার রাজপথে নামতে দেয়, তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। জনগণ তাকে দালাল হিসেবেই মনে রাখবে। এই বক্তব্য ছড়িয়ে পড়তে সারা দেশে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার এই সতর্ক বার্তাকে সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও দলটির কর্মীরা বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। বনানী, গুলশান, ফার্মগেট এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও তাদের উপস্থিতি দেখা গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে বলেছেন, রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করলে কারো বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু বিরোধী মহল বলছে এই বক্তব্য আসলে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার একটি কৌশল। আর সেই কারণে খালেদা জিয়া ক্ষোভ উগরে দিলেন। এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে খালেদা জিয়া বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। যে দল দেশের মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়েছে, গুম খুন করেছে, সেই দলকে আজ আবার সেনাপ্রধানের নির্দেশে রাজপথে নামতে দেওয়া হচ্ছে। এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। ওয়াকারুজ্জামান সাহেব যদি আওয়ামী লীগের দালালি করেন, তবে বাংলাদেশের মানুষ তাকে সেইভাবে মনে রাখবে। তার এই হুঁশিয়ারি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুধু সতর্ক বার্তা নয়, এটা জনগণের অন্তরের কণ্ঠস্বর। আমরা সেনাবাহিনীকে সম্মান করি, কিন্তু সেনাপ্রধান যদি নিরপেক্ষতা হারান, তবে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি, তবে সামরিক বাহিনীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি মনে করেন রাজপথে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হলে দেশে অস্থিতিশীলতা আরো বাড়বে। তাই তিনি সব দলের জন্য সমান সুযোগ রাখতে চান। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সব দলের জন্য সমান সুযোগ দিলে কেন বিএনপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাধার মুখে পড়ে, অথচ আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করতে পারে? এই দ্বিমুখী অবস্থান নিয়ে সমালোচনা তুঙ্গে। ঢাকার রাজপথে সাধারণ মানুষ দ্বিধায়। কেউ বলছে খালেদা জিয়া ঠিকই বলেছেন, আওয়ামী লীগকে যদি আবার মাঠে নামতে দেওয়া হয়, তবে তারা আবারও দমন পীড়ন চালাবে। আবার কেউ বলছে সেনাপ্রধানকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত। তিনি হয়তো চান সব দল রাজপথে নামুক, তারপর নিরপেক্ষভাবে দেখবেন। বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্থিরতার মোড়ে এসে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার হুঁশিয়ারি নিঃসন্দেহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য বড় চাপ তৈরি করেছে। তিনি এখন দ্বিধার মুখে। আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন নাকি সত্যি নিরপেক্ষ ভূমিকা নেবেন? রাজপথের প্রতিটি মিছিল, প্রতিটি স্লোগান যেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। আর জনগণ অপেক্ষা করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিহাসের পাতায় কিভাবে লেখা থাকবেন, একজন নিরপেক্ষ সেনাপ্রধান নাকি আওয়ামী লীগের দালাল হিসেবে। ডক্টর ইউনূস যখন শপথ নিলেন, তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল। কিন্তু পচা গলা ক্ষত সুটকুট দিয়ে আর কয়দিন থেকে রাখা যায়? আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল, বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে, আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে, এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল। এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল হক নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী পুরোই দুটো পার্টে চলে গেল। সেনাবাহিনী এই হামলার বিষয়ে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে, সেখানে লিখেছে যে সরকার যেহেতু মব নিয়ন্ত্রণে বদ্ধপরিকর, কাজে এই কারণেই আমরা এই ব্যবস্থা নিয়েছি ভিপি নুরের উপরে। ওদিকে যে সরকারের দোহাই দিল সেনাবাহিনী, সেই সরকার আবার নিন্দা জানালো। তো সরকার যেহেতু সরকারে আছে, সরকারের থেকেও তারা নিন্দা জানায়। কাজেই এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই। কাজে এখন যোজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার। এবং আপনাদেরকে এর আগেও আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে
ডক্টর ইউনূস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য, সেরকম পত্র রেডিও করা হয়েছিল, মানে বরখাস্ত পত্র, সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য। তারপর এই নিয়ে একটা জল ঘোলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায়। আবার হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, তো 5ই আগস্টের পরে 22 বা 23 আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন এবং তারপরে আসলে এই দুজনের ভিতর অনেক দ্রুত তৈরি হতে থাকে এবং ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, তারপরে খলিলুর রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে ওঠে। সেনাপ্রধান যে কোনো কারণেই হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না। এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে, কিন্তু সেটা 1 মাস পরে থাকলেও কেউ সাইন করেননি। সেনাপ্রধান বারবার তাগাদা দেন, তারপরে ডক্টর ইউনূস সাইন করেননি এবং এর থেকে প্রতিমান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না এবং এও গুঞ্জন আছে যে জেনারেল ওয়াকাকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরকার সেনাপ্রধান বানাতে চেয়েছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে রয়েছেন, সেভাবে কিন্তু একের পর এক চাপে রয়েছেন সকল দলগুলা। নির্বাচন কখন হবে কিছুতেই বলা যাচ্ছে না। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন মাঠে নেমেও তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বিভিন্ন আন্দোলন সংঘর্ষ নিয়ে কিন্তু রাজপথে আবার একের পর এক উত্তপ্ত বিরাজ করছে। দর্শক, আমরা অবাক হচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিপ্লবী সরকার হয়েও তিনি বিপ্লবী সরকারের ভূমিকা পালন করতে পারছেন না। দেশে অস্থিরতা, অরাজকতা, চুরি, চাঁদাবাজি, রাহাজানি বেড়েই চলেছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালাম।